আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যা প্রতিনিয়ত আনন্দ চায় এবং সেটা এখনই দ্রুত এবং খুব সহজে। আপনি যখন ফোন স্ক্রল করেন, সোশ্যাল মিডিয়ায় নতুন রিল দেখেন, অথবা কেউ যখন আমাদের প্রশংসা করে, তখন আমাদের মস্তিষ্ক থেকে নিঃসৃত হয় এক ধরনের সুখ হরমোন, যাকে বলে ডোপামিন। এটি আমাদের বলে আবার করো, আবার করো, এবং এইভাবেই শুরু হয় আপনার ডোপামিন হাইজেক, যেখানে আমরা তাৎক্ষণিক আনন্দের পিছনে ছুটতে ছুটতে ধৈর্য, গভীরতা এবং বড় লক্ষ্যের গুরুত্বটাই হারিয়ে ফেলি। বিজ্ঞান বলছে, আপনি যখন বারবার ছোট ছোট আনন্দের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন, তখন মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম এমনভাবে সেট হয় যাতে শুধু ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের প্রতি আসক্তি তৈরি হয়। ফলে মনোযোগ কমে যায়, সবকিছুতে দ্রুত পেতে চাওয়ার একটা চাহিদা বাড়ে, ধৈর্য এবং আত্মসংযম দুর্বল হয়ে যায় এবং বড় লক্ষ্যে পৌঁছানোর শক্তিটা হারিয়ে যায়। ইসলাম এই প্রবণতার বিরুদ্ধে আমাদেরকে শেখায়, আনন্দ এখন না, পরে। কিন্তু এখনের আনন্দের চেয়ে পরের আনন্দটা অনেক বড়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আখিরাতি উত্তম এবং চিরস্থায়ী। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যিকার বুদ্ধিমান সেই যে দুনিয়াকে ত্যাগ করে আখিরাতকে অগ্রাধিকার দেয়। এখানে ইসলাম আমাদের শেখাচ্ছে বড় পুরস্কারের জন্য অপেক্ষা করা, নিজেকে নিয়ন্ত্রণে রাখা। যখন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হারাম থেকে নিজেকে ফিরিয়ে আনেন, তখন আপনি শুধু ইবাদত করছেন না, বরং আপনি আপনার মস্তিষ্ককে হ্যাক করছেন। আপনি আপনার ডোপামিন হাইজেক থেকে বেরিয়ে এসে রিওয়ার্ড সিস্টেমকে পবিত্র একটা প্রশিক্ষণে নিয়ে যাচ্ছেন, যাতে অস্থায়ী আনন্দ নয়, আপনার চিরস্থায়ী শান্তির জন্য নিজেকে গড়ে তুলতে পারেন। নিয়মিত ইবাদত, আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা, এগুলো আপনার মস্তিষ্কে এমন নিউরাল পথ তৈরি করে যা আপনাকে স্থির রাখে। আপনি আর সহজ আনন্দের দাস হয়ে থাকেন না, বরং আপনি হন একজন তাকওয়াবান ব্রেনওয়ালা মানুষ, যে জানে কিভাবে ছোট ত্যাগের মাধ্যমে বড় ফল পেতে হয়। যেমন একজন কৃষক জানে এখন বীজ রোপণ করতে হবে, ফল আসবে অনেক পরে, কিন্তু সেটাই হবে অনেক বড়, মিষ্টি এবং চিরস্থায়ী। দুনিয়া আপনাকে বলে এখনই চাও, এখনই পাও। আর ইসলাম বলে ধৈর্য ধরো, তুমি যা চাও তার থেকে বড় কিছু তোমার জন্য পরবর্তীতে অপেক্ষা করছে। আপনার ব্রেন যদি তাৎক্ষণিক আনন্দের দাস হয়ে যায়, তবে তা কখনো আপনাকে শান্তি দেবে না। কিন্তু আপনি যদি আখিরাতের জন্য প্রস্তুত হন, তাহলে আপনার মস্তিষ্কই আপনাকে সফলতার পথে আপনাকে চালিয়ে নেবে, আর আপনার হৃদয় বলবে, সবর করো, জান্নাত অপেক্ষায় আছে।